তো একবারে রান্নাটাও সেরে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে। এমনিতে এখন রান্না করেই নিতাম, রান্নাটাই মেন কাজ ছিল এখন। তো ওরা পড়তে বসেছে আর কি, খেয়ে দে। আর এই যে পিঠে কটা আছে, কটা রেখে দেবো, 4টে রেখে দেবো তোমাদের দাদার জন্য। আর বাকি মা আসলে মাকে বলবো তুমি চায়ের সাথে কটা খেয়ে যাও, তারপরে তো ওখানে গিয়ে প্রসাদ খাবে যখন খাবে আর কি দুপুরের খাবার। উচ্ছে ভাজা আর হচ্ছে আমি আলু সেদ্ধ দেবো, টমেটো পোড়া দিয়ে মাখবো আজকে, এরকম ইচ্ছে আছে। আর এই যেগুলো না নিয়েছি চচ্চড়ি মতো করবো, একটুখানি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর ডাল করব, এই প্ল্যান আছে। আর ওদেরকে শুধু পনির একটু দেখি করে দেবো। আর এই যে ওরা এখন পড়াশোনা করছে, বসে গেছে পড়তে, তো করুক, করে নিক, তারপর ওদের স্নান করাবো। তো এখানে দেখো চচ্চড়িটাও করে ফেললাম, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে চিড়ে দিয়েছি। আর এই যে রেডি, এবার দিয়ে দেবো ধনে পাতা, এই যে ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পরেই নামিয়ে নেবো। আর এই যে পনিরটা করবো ওদের জন্য একার মতো, উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে আলু সেদ্ধটা দেবো ওই ভাতের মধ্যে, টমেটো দিয়ে মাখবো। আর এই যে ধনে পাতাটা ওই টমেটো আলু মাখার মধ্যে দেবো। ওই জন্য ওরা টিফিন বক্স দিয়ে দিতে, সেই জন্য দিয়ে দিচ্ছি, অনেকগুলো দিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে রয়েছে ছোটো বোনের জন্য, ছোটো বোনও যেতে পারবে না, তো ছোটো বোনের বাড়ির জন্য, প্রসাদের জন্য এই 3টে, বেশি কিছু আনতে বারণ করেছি, মেন কিছু নিয়ে আসলেই হবে, বেশি প্রসাদ এনে ফালতু নষ্ট করে লাভ নেই। তো মেন প্রসাদের জন্যই আর কি দিচ্ছি বাটিগুলো। এই 3টে যাবে ছোটো বোনের বাড়িতে, যে প্রসাদই দিই। আর বাকি ঢাকাও লাগাবো। আর এই যেগুলো স্টোরেজ কন্টেনার যেগুলো, এগুলো আমাদের জন্য। তো এগুলো মুছে এখন ধুয়ে মুছে রেডি করে দিচ্ছি, একটু সন্দেশই হবে। তো এই যে এর মধ্যে ভোগ আছে, ভোগ আছে 2টো প্যাকেট, নিয়ে যাবে। আর এই মালাটা দেখা, এই যে মালাটা, এর মধ্যে মালা আছে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম। আগের দিন তো তোমরা এই ব্লগটা দেখেছো, মানে তোমাদের বলেছিলাম যে যেখানে ব্লগটা শেষ করছি সেখান থেকে আবার পরের দিনে ব্লগ শুরু করব। সকাল থেকে অনেক কাজকর্ম শেয়ার করেছিলাম, তারপরে রান্নার থেকে আর শেয়ার করিনি, তো সেইখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে তো বোনের বাড়িতে কালী পুজো, তো সেই জন্য মা আজকে যাবে, আমরা তো যাব না, তোমাদেরকে তো আগের ব্লগেই জানিয়েছি কারণটা। তো এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পরেই এই ঘরেই বিছানাটা আর কি তুলে নিচ্ছি এখন। তো আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্নাটাও এগোতে থাকছে, আর হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন রান্না। তো মা বেরোনোর আগেই সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেব, রান্নাবান্না থেকে শুরু করে কোনো কাজ যেন বাকি না থাকে। আর এমনিতে টোটো বলা আছে, পার্মানেন্ট একজনকে বলা হয়েছে আর কি, তোমাদের দাদা ফোন করে বলে দিয়েছে, তো সেই টোটোই আসবে আর কি। মা সেই টোটো করেই যাবে, মাকে একেবারে নামিয়ে দিয়ে আসবে। তো এখান থেকে অনেকটাই দূর, মানে টোটো করে যেতে মোটামুটি বেশি একটা টাইম লাগে না, টোটো করেই অনেকেই যাতায়াত করে, তবে আমি সাধারণত যাই না টোটো করে। মা বাসে আগে যেত, কিন্তু বাসে না ভিড় হয়, তো বাসটা ধরা একটা হয়রান হয়ে যাওয়ার মতো। এখান থেকে ধরো বাস স্ট্যান্ড যেতে হবে, বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে, বা রেলগেট যেতে হবে, ওখান থেকে বাস ধরতে হবে, টোটো করে যেতে হবে, নামতে হবে, আবার বাস ধরো, মানে ডবল ডবল ঝামেলা আর কি। তো আর এমনি অনেক সময় ভিড় হয়, নানান রকম ঝামেলার জন্য ওই বাড়ির সামনে থেকে টোটো করেই আর কি মা যাবে। তো সেই টোটোটাকে বলা হয়েছে, সেটা একটু পরেই টোটো চলে আসবে। মোটামুটি 12টায় টাইম দেওয়া হয়েছে, 12টা মানে একদম রাইট টাইমেই টোটো চলে এসেছিলো, 12টা না 12:15টার সময় টোটো চলে এসেছিলো, ওনাকে 12:30টার মধ্যে আসতে বলা হয়েছিল। তো দেখো এখন মা বেরোচ্ছে, মাকে বললাম তুমি এই ধরনের ব্যাগগুলো কেন নিয়েছো, এমনি কোনো কাঁধে ব্যাগ চেন দেওয়া কেন নেওনি, মানে সাইড ব্যাগগুলো যেগুলো, ওগুলো একটাও নেয়নি, এই ব্যাগগুলো নিয়েছে। দিয়ে বলছে না থাক, এই ব্যাগগুলোই থাক, প্রসাদ আমার আনতে সুবিধা হবে,
আর বাকি সব গায়ে দেওয়ার চাদর বেশি কিছু একটা নেয়নি, একদিনের তো ব্যাপার। তো এখন এই যে টোটোটা ওই পারে দাঁড়িয়েছে রাস্তার, তো মা এখন বেরিয়ে পড়লো। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি বাসন মাজা হয়ে গেছে। বাসনের এই স্কচ ব্রাইটটাকে আজকে একদম ফুটন্ত গরম জলে লিকুইড দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেবো। মাঝে মাঝে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়, এইগুলোর হাইজিন মেনটেন করা কিন্তু খুব দরকার। ভীষণ পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়া এর মধ্যে থাকে। তো দেখো আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, একটু দেখিয়ে দিচ্ছি, দেখেছো তোমরা। আলু মাখাটা এই যে মেখে একবারে রেডি করে রেখে দিয়েছি। লঙ্কা ভেজে একদম ধনেপাতাটাকেও একটুখানি হালকা টেলে নিয়ে লবণ টবণ সব দিয়ে একদম টেস্টি করে আলুটা মেখেছি টমেটো পোড়া দিয়ে। আর বাকি এই যে পনিরটা পরে করেছিলাম, পনির আলুর তরকারি। আর এমনিতে তো দেখেছো তোমরা বাকি আর কি রান্না করেছি, এই দুটোই সবার পরে করলাম আর কি। তো চলো এখন দেখো ঠাকুরের পুজোটাও সেরে নিলাম স্নান করে। আমি স্নানটা একটু দেরি করেই করলাম, তো মা যাওয়ার পরে স্নানটা শুধু করলাম, এছাড়া সব কাজই হয়ে গেছিলো। আর এই যে ধূপ দ্বীপ দেখিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। আজকে কোনো ফুল সেরকমভাবে দিতে পারিনি, অল্প অল্প দিয়েছি, মানে ফুল ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প দিতে পেরেছি, সেইভাবে দিতে পারিনি। ফুল একদম সামান্য ছিল। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে পড়েছিলাম। তো চলো একেবারে পরের দিন দেখা হচ্ছে। তো গুড মর্নিং, রাধে রাধে। এখন দেখো তুলসী গাছে আমি জল দিচ্ছি। সকালে উঠেছি, সমস্ত কাজ করে নিয়ে স্নান করে এখন আমি যেই সূর্যদেবকে জল দেব, তুলসী গাছে জল দেবো, তখন দেখি মিষ্টু ঘুম থেকে উঠে চলে এসেছে। তা আমি বললাম, ও বলছে মা আমি তাহলে তোমাকে ভিডিও করে দিই, তুমি এগুলো কিছু শ্যুট করছো না। আমি বললাম যে তুই তাহলে তুলে দে, না হলে আমি ভিডিও করতাম না। তারপরে ও দেখি নিজে থেকেই ফোনটা নিয়ে এসে আমার ভিডিওটা করে দিল। তো ওই জন্যই আরও তোমাদের সাথে এইটুকুনি ব্লগ শেয়ার করতে পারছি, না হলে হয়তো পরে একটু শেয়ার করতাম। তো দেখো এখানে নিয়ে নিয়েছি জল। জবা ফুল একটাই ছিল, একটু কেমন হয়ে গেছে, মানে কেমন হয়ে গেছে বলতে জবা ফুল দেখবে পরের দিন একটু কেমন হয়ে যায়, ফ্রিজে ছিল তো। আর দিয়েছি একটুখানি একটা দূর্বা দিয়েছি, আর দিয়েছি এখানে একটুখানি কুমকুম, আর সামান্য একটু চালের দানা দিয়ে, এটা রেডি করাই থাকে এই প্যাকেটটার মধ্যে। তো চালটা ফুরিয়ে এসেছে আর কি, আরেকটা প্যাকেট এরকম আছে। তো এটা এখন আমি সূর্যদেবকে জল নিবেদন করব। তো দেখো এখন আমি সূর্যদেবকে জল দিচ্ছি। তো আমি স্নান করে যখন সূর্যদেবকে জল দিই তখনই কিন্তু হনুমান চালিসাটা পাঠ করে নিই, এটা ভীষণ ভালো সূর্যদেবের সামনে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করা। আর এইদিকে তো আমাদের বজ্রমূলী মন্দিরে চূড়াটাও দেখা যায়। তো দুদিকেই আমার মানে ভালো জিনিস রয়েছে, একদিকে সূর্যদেব আর একদিকে যার পাঠ করছি সেই মন্দিরের চূড়াই দেখা যায়। তো আমি মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে এখানে সূর্যদেবের সামনে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করি। তো এখন আমি দেখো ঠাকুর জায়গাতে চলে এলাম। আমি যখন সকালবেলায় ঘুম থেকে মানে উঠেছিলাম তখন তো অনেকটাই ভোর। তো সকাল সকাল উঠে এই উপরের ঠাকুর ঘর মোছা, এদিকের ঘর মোছা, মানে উপর টাপুর পরিষ্কার করা, এগুলো সববার আগে করেছি। তারপরে নিচের কাজ করেছি, তারপরে স্নান করে আমি উপরে এসেছিলাম। তো যেহেতু মা বাড়িতে নেই ওর জন্য আর কি খুব সকাল সকালই উঠে গেছি, আরও যে টাইমে উঠি তার থেকেও আধ ঘন্টা আগে উঠে গেছি। তো দেখো এখন আমি গোপালকে তুলছি। মা তো সকালবেলায় গোপালকে তুলে আগে কিছু ভোগ দেয়, তো তারপরে কিন্তু মানে পুজোটা পরে হয় একটু বেলার দিকে, মানে মোটামুটি 10টা সাড়ে 10টার সময় মা পুজো করে, কোনো কোনো দিন 9:30 9টার সময়ও করে নেয়। তো এইরকম মাও অনেক সময় একদম সকাল সকাল সেরে ফেলে পুজোটা। তবে হ্যাঁ, আগে ঠাকুরকে কিন্তু ভোগ দিয়ে নেয় ঠিকঠাক করে বসিয়ে, তারপরেই কিন্তু সব করে। কিন্তু আমি একটু মানে আমি আমার সুবিধা মতো করি, তো সেই জন্য আমি কিন্তু একেবারে প্রথমেই মানে ঠাকুরকে বসিয়ে একেবারে স্নান করে ড্রেস চেঞ্জ করে পুজো করে তারপরেই একেবারে সকালের ভোগটা দেব।
তো ঠাকুর ঘরে কিন্তু দুটো গোপাল আছে, একটা হচ্ছে আমার পিতলের গোপাল আর একটা আছে গোপালের গোপাল। গোপালের একটা গোপাল ছিল নিচে, একটা গোপালের সুন্দর একটা মূর্তি। তো সেই গোপালকে এনে গোপাল সিংহাসনে বসিয়ে দিয়েছে, বলছে দিদুন এই গোপালকে পুজো করবে। তো সেই গোপালকেও কিন্তু মা ড্রেস পরিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছে। তো আমি আবার সেই গোপালকে, ছোট্ট একটা সিংহাসন ছিল তার মধ্যে উঠিয়ে বসালাম, ওইভাবে বসালাম, কিন্তু মার সুবিধা মতো পরে আবার হয়তো বসিয়ে নেবে। তো ওই রকম বসিয়ে দিয়েছিলাম, মানে রাধাকৃষ্ণের পাশে, রাধাকৃষ্ণের ফটোর পাশে। তো এখানে এবারে আমি পুজো করার জন্য চন্দন ঘষে তুলসী পাতা ফুল সব রেডি করেছি, প্রদীপ জেলে নিয়েছি, যেটা যেটা দিয়ে আরতি করব সেটাই একেবারে একটু বেশি মানে তিল তেলে জেলে নিয়েছি। মা সব রেডি করাই থাকে, সলতে টলতে সব একটা কৌটোতে রেডি করাই ছিল। আমি তেলটা একটু বেশি দিয়েছি যাতে কিছুক্ষণ জলে, কারণ আমি পুজোটা সব রেডি করব, তারপরে তো আরতি করব, তো সেই জন্যই। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি গোপালকে কিন্তু ঠান্ডা জলে স্নান করাচ্ছি না, আমি কিন্তু জল উষ্ণ করে নিয়ে এসেছি, উষ্ণ গরম জলেই কিন্তু গোপালকে স্নান করালাম। তো স্নান হয়ে গেছে, এবার ভালো করে মুছিয়ে একটা নতুন ড্রেস, মানে একটা কাঁচা সুন্দর একটা পোশাক, এটা আবার মিষ্টি বলে এইটা পরাও। তো ওই আলমারিতে এত পোশাক আছে গোপালের, তো মিষ্টু বলে এইটা পরাও, তো একটা একটা করে বার করতে করতে তার জন্য এটা নিয়ে আসলাম, কিন্তু এটা তো দেখা যাবে না। ওপর দিয়ে যেহেতু আরেকটা সোয়েটার পরিয়ে দেবো, সোয়েটারটাও চেঞ্জ করে দিলাম। আছে 3-4টে মতো সোয়েটারও আছে, তো ওই জন্য সোয়েটারটাও চেঞ্জ করে দিলাম, দিয়ে এইটা পরিয়ে দিলাম। আর এবারে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবারে পুজো করে তারপরে ভোগ দেবো। তো চলো আমার পুজো করা দেখতে থাকো। আর এমনিতে তো মা যখন পুজো করে সাধারণত আমি ভিডিও করতে পারি না, তো আজকে যেহেতু মা বাড়িতে নেই তার জন্য আমি কাজগুলো করছি বলে তোমাদের সাথে হয়তো একটু শেয়ার করতে পারছি। তো এখানে তুলসী বৃন্দাজিকেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এখানে পোশাক পরিয়ে দিয়েছি। তো বৃন্দাজিরও কিন্তু পুজো করতে হয় ঠাকুর পুজোর সাথে সাথে। তো ঠাকুর ঘরে যে শঙ্খটা আছে ওটা বাজাতে গিয়ে আমার জান বেরিয়ে যায়, সেরকম আওয়াজটা না অতটা সুন্দর তীক্ষ্ণ হয় না, তবে ওই শঙ্খটাও কিন্তু মা ঠাকুর ঘরের জন্য কিনেছে আলাদা করে। একটা বড় শঙ্খ আমাদের আছে, যেহেতু নিচে ওটা আমি ব্যবহার করি লক্ষ্মী পুজোর সময়, তো সেই জন্য মা উপরের জন্য আরেকটা শঙ্খ রেখে দিয়েছে কিনে, তো ওটা একটু আওয়াজটা ওই রকম হয়। তো ভোগে দিয়েছিলাম চিড়ে ধুয়ে, সাথে কলা বাতাসা। আর এই যে পুজো এবার সম্পন্ন হলো আমার, সকালের পুজো ভোগ সব হয়ে গেছে, এখন শুধু মধ্যাহ্নের ভোগ আমি দেব রান্নাবান্না করে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে বৃন্দারানীকে সুন্দর সাজিয়ে পুজো করে বসিয়ে দিয়েছি। আর এবারে একটু চা তো খেতেই হয়, এই যে ইনস্ট্যান্ট টি, যেটা তোমাদেরকে এর আগে মনে হয় দেখায়নি প্যাকেটটা, চলো তোমাদের একটু দেখিয়ে দিই চাটা। এই চাটা কেমন, কীরকম প্যাকেট, তবে এই চাটা কিন্তু সেই রকম রিচ হবে না, যে বেশি পরিমাণে দুধ দিয়ে চা করলে সেটা খেলে যেরকম প্রবলেম হতে পারে, তো আমি তো এই চাটা খেয়ে আমার কোনো প্রবলেম হয়নি, তো সেই জন্যই তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। তো এই যে এই হচ্ছে চাটা, আমি তো সব প্যাকেটগুলো কৌটোর মধ্যে আমি ঢেলে নিয়েছি, এই এখন শুধু এটা খালি বক্স। তো এই ইনস্ট্যান্ট মশালা চায় এটা, তো রেড লেভেলের, দেখে নাও প্যাকেটটা, এটা 135 আর কি প্রাইস আছে, তবে হ্যাঁ একটু ডিসকাউন্টে মনে হয় 110 টাকা কি 105 টাকায় মনে হয়
হয়েছিল, সেটা মানে মোড় থেকে কেনা। তো এই চাটা কিন্তু আমার তো খুব ভালো লাগলো। এর মধ্যে প্রচুর জিনিস আছে, যেটা হচ্ছে আদা থেকে শুরু করে চায়ে যে মানে মশলা চায়েতে যেরকম ফ্লেভার থাকে মানে টোটাল সব কিছু রয়েছে। তা আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো চায়ের কোনো মশলা, এটা যে চা হবে তাও আবার দুধ চা, সেটা আমি আশাই করিনি। হতে পারে লিকার চা, কিন্তু আমি যখন দেখলাম যে মিল্ক পাউডারটাও লাগছে না, একদম দুধ চা হয়ে গেল, তো বেশ ভালো লাগলো। চাটা এনজয় করেছি, এই শীতে বেশ ভালোই লেগেছে। তো এখন এই যে দুটো ব্রেড টোস্ট নিয়েছি, দুটো ব্রিটানিয়া, আর এই যে চা, ওদেরকে হরলিক্স দিয়েছিলাম, ব্রেড টোস্ট করে দিয়েছিলাম। তারপরে রান্নাবান্না করে নিয়ে এখন ভোগ সাজাবো। তো লাস্ট একটা তরকারি চাপানো আছে। এই দেখো, বাদাম দিয়ে লাল শাক করেছি, ফুলকপির বড়া করেছি, বেগুন ভাজা করেছি, মটরশুঁটি দিয়ে গাঢ় করে মুগ ডাল করেছি। এখন এই ভোগটা সাজিয়ে নেব। আর এই দিকে এই মাশরুমের তরকারিটা হচ্ছে, তবে এটা এখন আর ভোগে দেব না, মানে ভোগে এটা যাবে না, এটা শুধু মানে নিচের জন্য। মানে ঠাকুরকে এখন দিলাম অন্ন, ফুলকপির বড়া, বেগুন ভাজা, লাল শাক, বাদাম দিয়ে, মটরশুঁটি দিয়ে, মুগ ডাল, গুড়ের রসগোল্লা, আর এই যে এটা হচ্ছে গঙ্গার জল তুলসীপত্র সহ ভোগ নিবেদন করেছি। ভোগ হয়ে গেছে, এখন ভোগটা নিচে নিয়ে যাব। তো এই পেরেছি। আর মাশরুমের তরকারিটা যেহেতু দেবো না ভোগে, ওর জন্য ওটা দিলাম না। মাশরুম অনেকেই দেয়, তবে আমরা দিই না। তো বন্ধুরা, এখন ভিডিও শেষের দিকে চলে এসেছি। মা এদিকে বাড়ি চলে এসেছে। আসার সময় দেখো প্রসাদ নিয়ে এসছে, কত প্রসাদ। তো মাকে বলেছিলাম বেশি কিছু আনতে হবে না, কিন্তু বোন তো বেশি বেশি দিয়েছে, তাতেও নাকি ওর শান্তি নেই। ও পরে আমায় ফোন করে বলছে ওইটুকুনি প্রসাদ দিলাম, মা যদি আরেকটু দেরি করে যেত আমি আরও বেশি করে দিতে পারতাম। তখন আর কি তাড়াহুড়োতে বেশি একটা দিতে পারিনি, মানে ওর ইচ্ছে ছিল এর ডবল দিলে মনে ওর শান্তি হতো। তো যাই হোক, চলো তোমাদের দেখাই যে মায়ের প্রসাদ কি কি এসেছে। এই যে প্রসাদগুলো দেখছো, সন্দেশ, এটা সেটা, এগুলো কিন্তু ভোগের থালা থেকে তুলে দিয়েছে। আর এই যে যা যা রান্না হয়েছিল তার শুধু মেন জিনিসটাইও দিয়েছে, যেটা হচ্ছে ফ্রায়েড রাইস, আর এখানে হচ্ছে পনিরের মানে ডালনা আর কি, পায়েস, গুড়ের পায়েস হয়েছিল, আর লুচি, এগুলো সব ভোগের যা যা দেওয়া হয়েছে। এগুলো কিন্তু মানে মেন যে মিল যেটা খাওয়ানো হয়েছে সেগুলো কিন্তু আলাদা, সেগুলো কিছুই কিন্তু আনেনি। আমি বলেছিলাম বেশি কিছু আনতে না, সেই জন্য মানে এই প্রসাদটুকুই এনেছে। তো কেক আছে, সন্দেশ আছে, বিভিন্ন রকমের সে মালপোয়া, লুচি, রসবড়া, তারপরে এই আর কি। আর সাথে ওই ফ্রায়েড রাইস আর পনিরটাই ওরা মেন ওদের মানে ইচ্ছে। এছাড়া আর লুচিটা দিয়েছে, একদিকে ভালো হয়েছে, অনেকগুলো লুচি এসেছে। তো এই প্রসাদও দিয়েছি। এ তো মনে হয় মানে কে খাবে, শুধু ওরা দুজনে তো আর অত খেতে পারবে না, তো সবাই মিলেই খাবো। আর এদিকে তো ও বাড়িতে নেই, তো মা তো বলছে আমি এগুলো কিছু আর খাবোই না, তোরা খাবি। তো মিষ্টু আর গোপাল বেশ ভালো করে খেয়েছে তৃপ্তি করে, ওরা ফ্রায়েড রাইস ভীষণ ভালোবাসে। আর আমি খেয়েছিলাম, মা শুধু তরকারি খেয়েছিল আর ফ্রায়েড রাইস খায়নি। বাড়িতে মানে গরম ভাত দিয়ে খেয়েছে, বাড়িতে কটা ভাত ছিল গরম করেছিলাম, আর ডালও ছিল বাড়িতে। আর সোমনাথকে প্রসাদ দিয়েছি, ও যেহেতু পুজো দিয়েছিল, তো সেই জন্য ওকে আলাদা করে প্রসাদ প্যাক করে দিয়েছিলাম আগে থেকেই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। রাধে রাধে।